হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6 এর অঙ্কের ক্লাস, আর এখানে অঙ্কের কোষে দেখি 14 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে, নিচের ছবিগুলির মধ্যে ছেদবিন্দু খুঁজি। তাহলে এখানে 1 2 3 4 চারখানা ছবি দেওয়া আছে, ছবিগুলোর মধ্যে ছেদবিন্দু খুঁজতে হবে। এখন ছেদবিন্দু মানে আমরা বুঝি যে দুটি সরলরেখা বা তিনটি সরলরেখা বা তার বেশি সরলরেখা যেখানে পরস্পরের সাথে মিলিত হয় বা যেখানে পরস্পরকে ছেদ করে তাকে বলা হয় ছেদবিন্দু। যেমন এই সরলরেখা দুটো দেখো, এইখানে মিলেছে। এই সরলরেখা এফ বিন্দুতে মিলেছে। এই সরলরেখা আর এই সরলরেখা ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে বিন্দুগুলো যেখানে দুখানা সরলরেখা একসঙ্গে মিলিত হয়েছে, এই বিন্দুগুলোকে বলা হয় ছেদবিন্দু। তাহলে প্রথমে 1 নম্বর ছবিতে ছেদবিন্দু, এখানে এই বিন্দুতে এটা আর এটা ছেদ করেছে, তাহলে এটা একটা ছেদবিন্দু। এই বিন্দুতে এই সরলরেখা ছেদ করেছে, তাহলে এটাও একটা ছেদবিন্দু। ডি বিন্দুতে এটা আর এটা, এই দুটো সরলরেখা ছেদ করেছে, তাহলে এটাও কিন্তু একটা ছেদবিন্দু। তাহলে এখানে ছেদবিন্দু আছে ডি, ই এবং এফ। একের এক ছেদবিন্দু ডি, কমা ই ও এফ। এরপরে 2 নম্বর ছবি, 2 নম্বর, এখানে পি একটা, দুটো, তিনটে, তিনখানা সরলরেখা এখানে ছেদ করেছে, তাহলে এটা একটা ছেদবিন্দু। কিউ বিন্দুতে 1 2 3, তাহলে তিনখানা সরলরেখা এখানে মিলিত হয়েছে, এটাও একটা ছেদবিন্দু। একই রকমভাবে এটাও আর এটাও। আর এখানে দুটো সরলরেখা ছেদ করেছে, তাহলে এটাও ছেদবিন্দু। তাহলে মোট ছেদবিন্দুর সংখ্যা হচ্ছে 5টা, পি, কিউ, আর, এস এবং টি। তাহলে 2 দাগে, 2 দাগে ছেদবিন্দুর সংখ্যা, ছেদবিন্দু হচ্ছে পি, কমা কিউ, কমা আর, কমা এস, কমা টি। এরপরে পরের ছবিটা দেখব। আচ্ছা, পরের ছবিটা এটা আছে 3 দাগ। এখানে দেখো, এখানে এ বি সি ডি আছে। তো এ বিন্দুতে দুটো সরলরেখা ছেদ করেছে, বি বিন্দুতে দুটো, সি বিন্দুতে দুটো আর ডি বিন্দুতে দুটো। তাহলে এখানে ছেদবিন্দু হচ্ছে এ বি সি ডি। এ বি সি ডি। এরপরে 4 দাগ, 4 দাগে এখানে যদি এম থেকে শুরু করি, এম বিন্দুতে এই সরলরেখা আর এই সরলরেখা ছেদ করেছে, তাহলে এটা একটা ছেদবিন্দু। এখানে এই সরলরেখা আর এই সরলরেখা মিলিত হয়েছে, এটা ছেদবিন্দু। এল এর এখানে এই সরলরেখা আর এই সরলরেখা মিলিত হয়েছে, এটাও ছেদবিন্দু। এটাও ছেদবিন্দু, আবার এটাও ছেদবিন্দু। তাহলে এখানে মোট 5খানা ছেদবিন্দু আছে। এম কে এল এম এন ও, বা আমরা এইভাবে বলতে পারি এম এন এল কে ও, এভাবে বলতে পারি। তাহলে এখানে ছেদবিন্দু হচ্ছে এম এন এল কে ও, এম এন এল কে ও। এরপরে 2 দাগ, নিচের প্রতি ছবিতে সরলরেখাংশ ও রশ্মি খুঁজি ও লিখি। তাহলে এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, 4টে ছবি দেওয়া আছে। এখানে আমাকে খুঁজতে হবে সরলরেখাংশ, খুঁজতে হবে এবং রশ্মি খুঁজতে হবে। তাহলে এই ছবিটা যদি দেখি, এখান থেকে এক্স থেকে ওয়াই পর্যন্ত এটা সরলরেখাংশ, আর এক্স, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে এই সরলরেখাংশ কেন বলছি, এর একটা, দুটো, এর দুটো বিন্দু আছে, সীমাবদ্ধ দুটো বিন্দুতে, এদিকে এক্স আর এদিকে ওয়াই। তাহলে এটা হচ্ছে কিন্তু, এটা হচ্ছে সরলরেখাংশ। এখানে এক্স থেকে জেড, এটাও সরলরেখাংশ। তো এই ছবিতে দুটো সরলরেখাংশ আছে, একটা এক্স ওয়াই আর একটা এক্স জেড। রশ্মি দেখো, এখানে দুটো রশ্মিও আছে। এখান থেকে এই তীর দেওয়া আছে, রশ্মির একটা দিক ফিক্স থাকে, অন্য দিকটা খোলা থাকে,
অর্থাৎ এটা অসীম দূরত্ব পর্যন্ত আমরা বাড়াতে পারি, কিন্তু সরলরেখাংশ কিন্তু এখান থেকে এই পর্যন্ত একে কিন্তু আমরা বাড়াতে পারবো না। ঠিক একই রকমভাবে এখান থেকে এই পর্যন্ত সরলরেখাংশ, আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো রশ্মি। তাহলে এখানে দুটো সরলরেখাংশ আছে আর দুটো রশ্মি আছে। তাহলে সেটা কিভাবে লিখবো দেখে নাও। 2 এর প্রথমে লিখবো সরলরেখাংশ, সরলরেখাংশ এখানে আছে এক্স ওয়াই আর এক্স জেড, এক্স ওয়াই এক্স জেড, আর রশ্মি এখান থেকে এই তীরটা ধরে, তাহলে যখন আমরা সরলরেখাংশ লিখছি তখন উপরে এই একটা করে দাগ দেবো, অর্থাৎ এই প্রান্ত থেকে এই পর্যন্ত প্রান্ত পর্যন্ত ফিক্সড। কিন্তু যখন রশ্মি লিখবো তখন এক্স ওয়াই লিখবো, বাট এখানে একদিকে তীর চিহ্ন দেবো, কারণ এই তীর চিহ্ন পর্যন্ত গেলে এটা হয়ে যাচ্ছে রশ্মি, এখান থেকে এই পর্যন্ত গেলে এটা হয়ে যাচ্ছে সরলরেখাংশ। একই রকমভাবে এক্স জেড এটা হলো একটা রশ্মি, তাহলে দুটি সরলরেখাংশ এবং দুটো রশ্মি। এরপরে এটা আছে 2 নম্বর ছবি। এখানে সরলরেখাংশ এ ডি, এখান থেকে পর্যন্ত একটা সরলরেখাংশ, বি থেকে সি পর্যন্ত এটা আরেকটা সরলরেখাংশ, এ থেকে বি পর্যন্ত এখানে আরেকটা সরলরেখাংশ। তাহলে সরলরেখাংশ একটা, দুটো, তিনটে। আর রশ্মি এখান থেকে এই পর্যন্ত রশ্মি, এখান থেকে এই পর্যন্ত রশ্মি। এটা কিন্তু আর রশ্মি, এখানে রশ্মি নেই, রশ্মি কেবল দুটো আছে, কিন্তু সরলরেখাংশ তিনটে আছে, 1 2 3। তাহলে প্রথমে লিখব কি সরলরেখাংশ, সরলরেখাংশ নাম এডি, এবি, বিসি, এডি, এবি আর বিসি। তারপরে রশ্মি, রশ্মি আছে এডি আর বিসি, এটা হলো এডি রশ্মি, আর বিসি এটা রশ্মি। তাহলে নাম দেওয়ার সময় যেহেতু এর থেকে তীরটা ওই দিকে, এর থেকে ডি এর দিকে, তাই প্রথমে এ দেবো পরে ডি দেবো। যেমন প্রথমে এ দিয়েছি পরে ডি দিয়েছি। আর এটা বি থেকে সি এর দিকে, তাহলে প্রথমে বি দেবো পরে সি দেবো, প্রথমে বি দিয়েছি পরে সি দিয়েছি। আমরা যদি সিবি দিয়ে এইদিকে তীর দিই তাহলে কিন্তু ভুল হবে। তারপরে আছে তিন দাগের অঙ্ক। এখানে সরলরেখাংশ একটা, দুটো, তিনটে, চারটে, আর রশ্মি তীরচিহ্নওয়ালা দুটো আছে, কেবল একটা দুটো। সরল রেখাংশ তাহলে প্রথমে হবে বিএ বা এবি বলতে পারি, বিসি বলতে পারি, সিডি বলতে পারি, ডিই বলতে পারি। সরল রেখাংশ লেখার সময় এ আগে বি পরে বা বি আগে এ পরে এটা কোনো ব্যাপার না, এটা বলতেই পারি। তাহলে বিএ বা এবি যে কোনো কিছু বলা যায়, তো আমি এখানে এবি বলবো, এবি। তারপরেরটা আছে বিসি, তারপরেরটা আছে সিডি, তারপরেরটা আছে ডিই। তাহলে এটা হলো সরলরেখাংশ। এবার লিখবো কি রশ্মি, রশ্মি দুটো আছে বি এ, তাহলে এটা এ আর এবি বললে চলবে না, আমাকে বিএ বলতে হবে। আর এখানে ডিই বলতে হবে। এরপরে আচ্ছা 2 এর 3 হয়ে গেল, বা 2 এর 4। এখানে সরল রেখাংশ দেখাতে হবে। তাহলে সরল রেখাংশ এখানে অনেকগুলো আছে, যেমন এ থেকে বি পর্যন্ত আছে, সি থেকে ডি পর্যন্ত আছে, দুটো হলো ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, ও থেকে ডি। তাহলে এখানে আর 4টে হলো, দুটো এবং 4টে।
তো এখানে সরল রেখাংশ নাম বলবো এবি, সিডি, ওএ, ওবি, ওসি আর ওডি। তাহলে বলবো কি এবি, সিডি, ওএ, ওবি, ওসি, ওডি। তাহলে এই 6টা সরলরেখাংশ এখানে আছে। এখন রশ্মি কটা আছে দেখতে হবে। রশ্মি এইখান থেকে সি, এদিকে তীর দিলে এটা একটা রশ্মি, তাহলে ওসি, ওএ, ওডি, ওবি, বা আমি ওএ থেকে শুরু করি, ওএ, ওবি, ওসি আর ওডি। রশ্মি হলো ওএ, ওবি, ওসি, ওডি। তাহলে এইগুলো হলো রশ্মি। তাহলে 2 দাগ হলো, এবার 3 দাগ। 3 দাগে আছে এক্স, ওয়াই, জেড। এক্স, ওয়াই ও জেড এই 3টি বিন্দুকে কি বলবো? যেহেতু একই সরল রেখায় আছে, তাহলে এই 3টি বিন্দুকে বলবো সমরেখ বিন্দু। এক্স, ওয়াই ও জেড বিন্দু 3টি সমরেখ বিন্দু। তো এটা এক হয়ে গেল সমরেখ বিন্দু। 2, এই 3টি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ তৈরি করা হয়? তাহলে দেখো এখানে অনেকগুলো সরলরেখাংশ আমি পেতে পারি। তাহলে একটা এক্স থেকে জেড পর্যন্ত হতে পারে, এটা একটা সরলরেখাংশ। আর একটা এক্স থেকে ওয়াই পর্যন্ত, আর একটা ওয়াই থেকে জেড পর্যন্ত। তাহলে মোট এই 3টি বিন্দু দিয়ে আমরা 3টি সরলরেখাংশ পেতে পারি। তিনটি সরল রেখাংশ পেতে পারি। তাহলে কি কি এখানে লিখে দিই। এক্স জেড প্রথমে আছে, তাহলে প্রথমে লিখবো এক্স জেড। তারপরে দেখো এক্স ওয়াই আর ওয়াই জেড, এক্স ওয়াই এবং ওয়াই জেড। তাহলে এই 3খানা সরল রেখাংশ আমরা তৈরি করতে পারি। এবার 4 এখানে একটা ছবি দেওয়া আছে। ছবি থেকে 1, 2, 3 তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে কি করতে হবে? 3 জোড়া সমান্তরাল সরল রেখা খুঁজে লিখি। এখানে আমাকে 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে লিখতে হবে। তাহলে 1, 2, 3 তিনখানা সরলরেখা আছে যারা পরস্পরের সাথে সমান্তরাল। এবার যদি জোড়া দেখি, তাহলে এই দুটো মিলে 1 জোড়া, এই দুটো মিলে 2 জোড়া, আর এটা মিলে 3 জোড়া। তাহলে আমরা 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজতে পারবো। 3 জোড়া সমান্তরাল সরল রেখা। তো এখানে দেখো এর নাম পি কিউ। এই তীর চিহ্ন সহ নিতে হবে। পি থেকে কিউ পর্যন্ত সরল রেখাংশ, বাট এখান থেকে এই পর্যন্ত এটা হলো সরল রেখা। তাহলে পি কিউ এবং আর এস নিতে পারি। তাহলে প্রথমটা পি কিউ, এদিকে 2 দিকে তীর দিতে হবে, পি কিউ আর এস, 1 জোড়া হলো। তারপরে পি কিউ আর এস হয়ে গেল। এরপরে পি কিউ এর সাথে ইউ ভি নিলেও চলবে। পি কিউ ইউ ভি, পি কিউ ইউ ভি, পি কিউ ইউ ভি নিলে চলবে, 2 জোড়া হলো। আর আর এস এবং ইউ ভি নিলেও চলবে। তাহলে আর এস আর ইউ ভি, তাহলে এই হয়ে গেল 3 জোড়া সমান্তরাল সরলরেখা। নেক্সট আছে 3 জোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা খুঁজে লিখি। তাহলে পরস্পরকে ছেদ করেছে বা পরস্পরের সাথে মিলিত হয়েছে এরকম 3 জোড়া সরলরেখা লিখতে হবে।
তো এখানে দেখতে পাচ্ছি যে পিকিউ এবং এম এন, এই পিকিউ এবং এম এন এইখানে ছেদ করেছে। তাহলে আমরা পিকিউ সাথে এম এন লিখতে পারি, বা আরএস এর সাথে এম এন লিখতে পারি, কারণ আরএস এবং এম এন এইখানে ছেদ করেছে সি বিন্দুতে, তাহলে এটাও লেখা যাবে। আবার এটাও আমরা লিখতে পারি ইউভি এবং এম এন, তাহলে এই দিক থেকেও লিখতে পারি, এদিক থেকে যেমন পিকিউ এবং জিএইচ পরস্পরকে এখানে ছেদ করেছে, তাহলে এই দুটোকে লেখা যাবে, বা এটা আর এটা লেখা যাবে, বা এটা আর এটা লেখা যাবে। সুতরাং এখান থেকে 3 জোড়া কোথায় আরও বেশি পরস্পরচ্ছেদী সরলরেখা জোড়া লেখা যাবে। তাহলে 3 জোড়া লিখতে বলেছে যখন, আমরা 3 জোড়াই লিখব। 3 জোড়া পরস্পরচ্ছেদী, 3 জোড়া পরস্পরচ্ছেদী সরল রেখা। তো প্রথম জোড়া হলো পিকিউ এবং এমএন। পিকিউ আর এমএন, তার পরের জোড়া হলো আরএস এবং এমএন, আর তারপরের জোড়া ইউভি এবং এমএন। তাহলে এখানে 3 জোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা পেয়ে গেলাম। এরপরে 3 দাগে আছে 6টি সরল রেখাংশ খুঁজে লিখি। তাহলে সরল রেখাংশ বলতে যার 2 বিন্দু সীমাবদ্ধ, আচ্ছা 2 দিকে 2টো বিন্দু আছে, সেটা কিন্তু সরলরেখাংশ। তাহলে পিকিউ, আরএস, ইউভি, তারপরে পিএ, আরসি, ইউই, তারপরে ইএন, সিই, এসি, বা এখানে বিকিউ, ডিএস, এফভি, অথবা এফএইচ, ডিএফ, বিডি, জিবি, এরকম অনেকগুলো আমরা সরলরেখাংশ পেতে পারি। তাহলে 6টি সরলরেখাংশ এখানে লিখতে বলা আছে, তো ওখানে 6টি সরলরেখাংশ লিখব। 6টি সরল রেখাংশ। তো প্রথমে পিকিউ, আরএস, ইউভি লিখে নিই। পিকিউ, আরএস, ইউভি, 3টে হলো, আর 3টে লিখব। তো এমএন লিখতে পারি, জিএইচ লিখতে পারি, এমএন, জিএইচ, বা এই ছোট ছোট সেকশনগুলো যেমন এ থেকে সি, এসি লিখতে পারি। 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। এবার 5 দাগ। 5 দাগে আছে যে এখানে ছবি দেওয়া আছে, এই ছবি থেকে ছেদবিন্দুগুলি লিখি। তাই সবকটা ছেদবিন্দু লিখতে হবে। ছেদবিন্দু মানে আমরা জানি যে 2টি সরলরেখা যেখানে মিলিত হয়, বা 3টি সরলরেখা যেখানে মিলিত হয়, বা তার বেশি সরলরেখা যেখানে মিলিত হয়, সেটা হলো ছেদবিন্দু। তাহলে যদি বি বিন্দু দেখি, বি বিন্দুতে 1 2 3, 3টি সরলরেখা মিলিত হয়েছে, এটা ছেদবিন্দু। ডি বিন্দুতে 1টা 2টো সরলরেখা মিলিত হয়েছে, এটাও ছেদবিন্দু। আবার এই বিন্দুতে তাই 1 2 3, 3টি সরলরেখা মিলিত হয়েছে, এটাও ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দু এটা 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 এবং মাঝখানেরটাও, কারণ এখানে 3খানা সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। তাহলে প্রথম কি 5-এর 1। তাহলে 5-এর 1-এ আছে এই ছবি থেকে ছেদবিন্দুগুলি লিখি। তাহলে ছেদবিন্দু প্রথমে হেডিং দেব। তাহলে ছেদবিন্দুগুলি হলো এ, বি, সি, ডি, ই, এফ আর ও। এ, বি, সি, ডি,
ই, এফ এবং ও আছে। তারপরে 2 সমরেখ বিন্দু আলাদা করি ও লিখি। তাহলে 3খানা বিন্দু একই সরলরেখায় যদি থাকে বা তার বেশি বিন্দু একই সরলরেখায় থাকে তাদেরকে আমরা বলি সমরেখ বিন্দু। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ এফ বি একই সরলরেখা আছে, এটা সমরেখ, এই 3টি সমরেখ বিন্দু। বিডিসি একই সরলরেখায় আছে, এক লাইনে আছে, তাহলে এটাও সমরেখ বিন্দু। আর এইসি এটাও একই সরলরেখা আছে, তাহলে এরাও সমরেখ বিন্দু। একই রকমভাবে বিওডি একই, বিও ই একই সরলরেখা আছে, এরা সমরেখ বিন্দু। এই এটা 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 সমরেখ বিন্দু, আবার এটা 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 সমরেখ বিন্দু। তো আমি শুরু করব এই দিক থেকে, এ এফ বি সমরেখ বিন্দু। তাহলে প্রথমে পাচ্ছি এ এফ বি, এখান থেকে শুরু করলে বি ডি সি, এই দিক দিয়ে শুরু করলে এ ই সি, এই বিন্দুগুলো সমরেখ। আরও আছে, এ থেকে শুরু করলে এ ও ডি, বি, এ থেকে শুরু করেছিলাম, বি থেকে শুরু করব, বি ও ই। তাহলে তোমাদের মনে হতে পারে যে আমি এ থেকে যখন শুরু করেছি তারপরটাতে এখান থেকে শুরু করলে পারতাম। আসলে যদি এ বি সি এরকম সুন্দর করে পরপর নিই তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তো যাই হোক, এ ও ডি নিয়েছি, এ ও ডি, তারপরে বি ও সি, তারপরে সি ও এফ, তারপরে নেব সি ও এফ। তাহলে দেখো 6টা নেওয়া হয়ে গেল, 1 2 3 4 5 6। এরপরে 2 থেকে আছে সরল রেখাংশগুলি আলাদা করে লিখি। তাহলে এখানে যে কয়টা সরল রেখাংশ আছে আলাদা করে লিখতে হবে। সরল রেখাংশ কিন্তু অনেক আছে। তো হেডিং দেব সরল রেখাংশ। আচ্ছা, তাহলে সরল রেখাংশ প্রথমে এ বি, বড় সরলরেখাগুলো নিয়ে নিই, এ বি বিসি আর এ বি বিসি সিএ। এ বি একটা সরলরেখাংশ, বিসি আর সিএ হয়ে গেল, সবচেয়ে বড় সাইজেরগুলো নিলাম। আচ্ছা, এখন আছে এডি বিই সিএফ, এডি বিই সিএফ। তাহলে এইগুলো নিয়ে নিলাম। এবার ছোট সংখ্যাগুলো নেব, বা এই ধার বরাবর যেগুলো আছে সেগুলো নেব। এ থেকে এফ পর্যন্ত একটা সরলরেখাংশ, বি থেকে এফ পর্যন্ত, তাহলে এ এফ বিএফ, এফ বিএফ। তাহলে এই ধারটা হলো। এবার এই ধার বিডি ডিসি, বিডিসিডি, বিডি সিডি। তারপরে এইখানে যদি আসি এই সিই, এই সিই। তো সবচেয়ে বড় সাইজেরগুলো নিলাম। এবার ধার বরাবর ছোট সাইজেরগুলো নিয়েছিলাম। এবার এই মাঝখান বরাবর ও থেকে এ পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত, ও থেকে সি পর্যন্ত এই মাপের সরলরেখাগুলো নেব। ও এ, তাহলে এই সরল রেখাংশগুলো ও এ, ও বি, ও সি। এরপরে সবচেয়ে ছোট সরল রেখাংশগুলো নেব, অর্থাৎ ও থেকে ডি, ও থেকে ই, ও থেকে এফ। তারপরে পাচ্ছি ওডি, ও ই, ও এফ। তাহলে দেখো সব সরল রেখাংশগুলো কিন্তু পরপর আমি নিয়ে নিলাম, এখানে কোনটা বাদ গেল না, বাদ যায়নি এখানে। 4 দাগ সমবিন্দু সরলরেখাংশগুলি লিখি। তাহলে সমবিন্দু সরলরেখাংশগুলি মানে হলো দুটি সরলরেখা পরস্পর যেখানে ছেদ করেছে সেই তাহলে সেই সরলরেখা দুটি সমবিন্দু সরলরেখাংশ। আর যদি 3টি সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে তারাও কিন্তু সমবিন্দু সরল রেখাংশ।
সমবিন্দু সরল রেখাংশ। তো এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 তিনখানা সরলরেখা এখানে ছেদ করেছে। তাহলে প্রথম লিখব যে সমবিন্দু সরলরেখাংশ হলো এডি বিই সিএফ। এডি বিই সিএফ এই তিনটি সরলরেখা হচ্ছে সমবিন্দু সরলরেখাংশ, তিনটি সরলরেখাংশ। আচ্ছা, আরও আছে। তাহলে এটা হলো। এরপরে যদি কোণগুলো দেখি, যে এই বিন্দু এখানে 1 2 3 তিনখানা সরলরেখা পরপর এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই তিনখানা সরলরেখা কিন্তু সমবিন্দু হবে। তো এদের নাম লিখব ও এ, ই এ আর এফ এ, বা এ এফ, এও আর ও এ ই। সুতরাং যে কোনোভাবে লেখা যায়, বা আমরা পুরো এই এও না নিয়ে এ থেকে ডি পর্যন্ত নিতে পারি। এডি, এবি আর এসি এই পর্যন্ত নিতে পারি, এভাবে নিতে পারি। তাহলে লিখব কি এডি, এই না এবি আর এসি। তাহলে এরা কি হলো? এরা সমবিন্দু সরলরেখাংশ। এরপরে তাহলে এইখানে হয়ে গেল। এবার এইখানে আসছে, এইখানে আছে তিনখানা সরলরেখা এবি, বিসি আর বিই। এবি, বিসি এবং বিই। তাহলে এই সরলরেখাংশ তিনটি, এরাও সমবিন্দু সরলরেখাংশ। এবার সি বিন্দুতে যারা আছে বিসি, এসি, সিএফ, বিসি কমা এসি কমা সিএফ। তাহলে তিন কোণায় জন্য আমি সমরেখ এখানে সমবিন্দু সরলরেখা পেলাম, সমবিন্দু সরলরেখা অংশ। এবার আরও পাবো, যেমন এই ডি বিন্দুটা আছে, ডি বিন্দুতে এই একটা সরলরেখা এডি আর এই বিসি পরস্পর এখানে মিলিত হয়েছে। তাহলে এই এডি এবং বিসি এরাও কিন্তু সমবিন্দু সরলরেখাংশ হবে। তাহলে এডি আর বিসি, তারপরে এর জন্য এসি আর বি। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, আমরা সমবিন্দু সরলরেখাংশ বলবো যদি তিনটি সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে বা তার বেশি সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে, তখন তাদের সমবিন্দু সরলরেখাংশ বলবো। কিন্তু এই যে বিন্দু দুটো লিখেছি, এটা কিন্তু দুটি সরলরেখাংশ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। সুতরাং এই সরলরেখাংশ এগুলো কিন্তু আমরা সমবিন্দু সরলরেখাংশ বলতে পারবো না। সুতরাং যেখানে তিনখানা করে সরলরেখাংশ আছে সেইগুলোই কেবল আমাদের লিখতে হবে। তো এখানে তিনের বেশি সমবিন্দু সরলরেখাংশ নেই, সুতরাং তিনটি করে আছে, 1 2 3 4, এই 4 সেট আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।